এবার টিটাগড় এলাকার পৌরসভা অন্তর্গত নতুন পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরের ন্যায় এবছরও ওনাদের পুজো মণ্ডপে নতুন চমক নিয়ে এলেন। 63তম বর্ষে ওনাদের থিম ভগবান বুদ্ধ, অর্থাৎ ওনারা শান্তির বার্তা দিতে চেয়েছেন। উদ্যোক্তারা জানালেন, এখন দেশের যা পরিস্থিতি, জাতি ভেদাভেদ, মারামারি, আমরা চাইছি শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে থাকতে। উদ্বোধনের পর মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল। এখানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রশান্ত চৌধুরী, ক্লাবের সহসভাপতি এবং তৃণমূল কংগ্রেসের কোর কমিটি মেম্বার সুনীল সরকার, আরও একজন সহসভাপতি টুটুল বাবু এবং ক্লাবের মেম্বাররা। সুনীল সরকার কেন্দ্র সরকারকে বাংলা ভাষা নিয়ে তোপ দাগলেন। ওনারা আরও কি বললেন শোনাবো আপনাদের। আজকের দিনের অনুভূতি আমাদের কাছে, আমরা সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। দেখুন, আমারও বয়স হয়েছে, আরও যারা আছে আমাদের সাথে পুজো করছে তারা প্রত্যেকেরই বয়স হয়েছে, তাও দেখুন আমরা এই দুর্গাপুজো থেকে সরে যেতে পারিনি। কারণ আমরা প্রতি বছরই বলি এবছরও আর দুর্গাপুজো আমাদের পাবি না। কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হচ্ছিল, আমি বললাম তো তোরা পারবি না, তো আমরাও পারবো না। আমরা কি পারছি দুর্গাপুজোর ছেড়ে যেতে? কারণ শারদ উৎসব বাঙালির একটা আবেগের ব্যাপার। আর বিশেষ করে যেহেতু আমরা হিন্দু ধর্ম এবং বাংলা ভাষী, আমরা বাংলা ভাষায় কথা বলি, সেহেতু এই দুর্গা পুজোর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা সারাটা বছর ধরে আমরা যেমন একটা দুর্গা পুজো কিন্তু একদিনে হয় না। এই বছর দুর্গা পুজো যেই শেষ হয়ে যাবে, সেই সাথে সাথে আবার পরে দুর্গা পুজোর জন্য আমাদের প্রস্তুতি চলতে থাকবে। আগামী বছর কি করব, কিভাবে করব। তারপরে দেখুন এবার কি দুর্যোগ গেল আমাদের, সেই দুর্যোগ থেকে বাঁচতে হবে। যদি এরকম দুর্যোগ হয়, এর চেয়ে বড় দুর্যোগ যদি আসে, সেই জন্য একটা দুর্গা পুজো করা মানে এমন একটা সময় দুর্গা পুজো হয় যখন একদম বর্ষা আর শীতের গায়ে গায়ে। কাজে এই সময় বর্ষাও বেশি হতে পারে, আবার কোনো সময় আমরা শীতের আমেজও পাই। কোনো দুর্গা পুজোর সময় আমরা পাই, এটা অক্টোবরের মাঝামাঝি হলেই। সবাইকে মহাষষ্ঠীর প্রণাম জানাবো। ষষ্ঠীতে আছে যে পূজা কমিটি আমাদের নতুন পল্লী বা ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষকে, মিডিয়াকে, অ্যাডমিশনকে ধন্যবাদ জানাবো। মহাষষ্ঠীতে যেভাবে অ্যাডমিশন চলছে ভালোভাবে, তাই সবাইকে আমি ধন্যবাদ দেবো। আমার নতুন পল্লীর একটু আগে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখন প্রাক্তন চেয়ারম্যান বা ক্লাব প্রেসিডেন্ট প্রশান্তদা, টুটুদা, আমাদের সিনিয়র ক্লাবকে যে জন্ম দিয়েছে এরা টুটুদারাই করেছে। সাংবাদিক থেকে সঞ্জয় সেন থেকে নিয়ে সবাই, সুমিত্রাদি, সবাই আমরা ক্লাবের যারা সদস্য আছি ক্লাবটাকে ভালোভাবে আমরা করছি। আমি এটাও ধন্যবাদ দেবো নতুন পল্লী যারা নতুন পল্লী যারা সদস্য আছে বা বিনা সদস্য সবাইকে ধন্যবাদ দেবো। তার সঙ্গে সঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো। এই বছর যে 1,10,000 টাকা সবই ক্লাবগুলোকে ডোনেট দিয়েছে। আমার অ্যাকচুয়ালি নর্থবেঙ্গলে কালকে প্রোগ্রাম ছিল, আমি কোনো কারণে নর্থবেঙ্গল প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। আমি নর্থবেঙ্গল না করে মুখ্যমন্ত্রীর দুটো উদ্ঘাটন আমি জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর উদ্ঘাটনে ছিলাম। আমি অ্যাডমিশনকে ধন্যবাদ দেবো, পুলিশ ডিজিকে, পুলিশ কমিশনারকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ধন্যবাদ দেবো, ওনার অ্যাডমিশন খুব ভালো। কলকাতা পুলিশ কমিশনারকেও আমি ধন্যবাদ দেবো, এরা অ্যাডমিশনটা এত ভালো চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলকে যেভাবে অ্যাডমিশন যারা চালাচ্ছে প্রতিটা জেলার এসপিদের আমি ধন্যবাদ দেবো। এই করে আমি দেশবাসীকেও আমরা শুভেচ্ছা দেবো। এটা আজকে আমরা যেভাবে পঞ্চমী থেকে একটা বন্যা হয়ে গেছিলো কলকাতায়, সবে আপনারা জানেন, কেউ আমাদের যে কন্ডিশন ছিল আমরা জানি পুজো আমরা করতে পারবো কি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীও জলে নেমেছিল, মাননীয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবও জলে নেমেছিল, সবাই আপনারা দেখেছেন। সেই জলকে একদিনের মধ্যে সরানো হয়েছে, এটা আমি ধন্যবাদ দেবো আমার অ্যাডমিশন যেভাবে পৌরমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে যেভাবে ওটা করেছে, তার সঙ্গে সঙ্গে সারা দেশবাসীকে, আমরা পশ্চিমবাংলার মানুষকে, পশ্চিমবাংলার বাঙালিকে, সব জাতির ধর্মকে আমরা ধন্যবাদ দেবো। এটাই আমার বক্তব্য। দেখুন, ত্রিশূল পদ্মফুল এটা নেই, এটা হলো বুদ্ধ মন্দিরে আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা কেউ রাম মন্দির করেছে, কেউ বুদ্ধ মন্দির করেছে, কেউ আপনার বালাজি করেছে, কেউ আপনার বৈষ্ণোদেবী করেছে। দেখুন, এটার সঙ্গে কেউ মসজিদ করেছে, এটার সঙ্গে কোনো জাতিগত নেই। এটা সবার যার যেটা চয়েস আছে সেইভাবে তারা মন্দির করেছে, এটার সঙ্গে করি না। আমরা হিন্দু মুসলিম বলে না, আমরা সবাই ভাই, সবাই আমাদের ক্লাবে আসছে। আমরা জানেন ফিরহাদ হাকিম সব মুসলিম, তাহলে চেতলা ক্লাবে উনি তো পুরা সব কিছু করছে, ওনার তো সবই ওনার ওখান থেকেই তো মুখ্যমন্ত্রী সব ক্লাবগুলোকে করেছে, প্রতিনিধি করেছে।
তো ববিতা তো বলেনি, এটা আমরা হিন্দু মুসলিম কেউ না, সবাই আমরা পশ্চিমবাংলার মানুষ, বাঙালি, আমরা ভাই ভাই, আমাদের কোনো মতভেদ নেই। এই বিহার থেকে আসলো, ইউপির থেকে আসলো, কোনো আমাদের মতভেদ নেই, সবাই আমাদের পশ্চিমবাংলাবাসী, ভারতবাসী, এটাই আমার বক্তব্য। দেখুন, পরিযায়ী শ্রমিককে নিয়ে এক তো আমি ট্রেড ইউনিয়নের অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, পরিযায়ী শ্রমিকের সঙ্গে যেভাবে উদ্যোগ বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে হয়েছে সেটা কেউ মেনে নিতে পারছে না। আমার প্রচণ্ড হয়েছে, ম্যানেজমেন্টকে অনেক প্রেশার দিয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট, এইচএসসি ম্যানেজমেন্ট সেই প্রেশারে আসে নেই, তাদের রিটায়ারমেন্ট করা হয়েছে বাই প্রেশার। গভর্নমেন্ট বলছে তোমাদের যদি রিটায়ারমেন্ট না করা হয় তাহলে তোমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমরা ডাউন করবো, বিল আটকাবো, এই ধরনের অনেক প্রেশার দিয়েছে। তখন ম্যানেজমেন্ট আমার সঙ্গে কথা বলেছে, পরিযায়ী শ্রমিক ও অনেক স্টেট থেকে তাড়ানো হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে, ফিরহাদ হাকিম সাহেবকে, অভিষেক ব্যানার্জিকে এটা জানানো হয়েছে, বক্সিটাকে এটা জানানো হয়েছে। প্রথমেই জানাই নতুন পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফ থেকে উপস্থিত সমস্ত বৈদ্যুতিক মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুজো কভার করার জন্য। আমাদের আজকের পুজোর থিম হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে হানাহানি চলছে, অসংখ্য শিশু, বৃদ্ধ, মহিলা সবার প্রাণ যাচ্ছে, তার জন্যেই বুদ্ধদেবের মূর্তিটা দেওয়া হয়েছে শান্তির প্রতীক হিসেবে, যাতে এই হানাহানি বন্ধ হয় পারস্পরিক দেশাদেশি। এটার কারণেই আমাদের আজকে থিম। আমাদের পাড়া খুব ছোট্ট পাড়া, আমরা যা করি মিলেমিশে করি, পারস্পরিক সহযোগিতায় এবং ক্লাব সদস্য যুবদের সহযোগিতায়। সর্বোপরি আমাদের সহসভাপতি সুনীল ঘোষ সরকারের মহাশয়ের এবং প্রশান্ত চৌধুরী মহাশয়ের সহযোগিতায় আজকে এই পুজো 63 বছরে সম্পূর্ণ হলো। আমরা আশা করব আগামী দিনে যে প্রজন্ম উঠে আসছে তারা এটাকে আরও ভালোভাবে প্রস্ফুটিত করবে। আপনাদের সহযোগিতা আমরা পাবো এই আশা করছি।